আর এবার দেখাবো ফাঁসি দেওয়ায় নদী চুরি। মতিয়া নদীর বুকে ফেলা হয়েছে ছাই আর পাথর। অভিযোগের আঙুল একটি পেপার মিল এবং তার পাশের জমির মালিকের দিকে। তারা অবশ্য মানতে নারাজ। পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দফতর। এটা মহানন্দা শাখা নদী, নাম মতিয়া। ছাই আর পাথর ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে নদী। শিলিগুড়ির ফাঁসি দেওয়া। এখানকার বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গা ঘেঁষে বয়ে গিয়েছে মতিয়া। এই নদীর পাশে রয়েছে একটি পেপার মিল। অভিযোগ, কারখানা বড় করতে তারা নদী দখলের ছক কষেছে। নদীর বুকে ফেলছে ছাই আর পাথর। এই পেপার মিলের পাশের জমির মালিকের বিরুদ্ধেও একই অভিযোগ। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা, কারণ মতিয়ার জলে অনেকে চাষ করেন। তাদের অভিযোগ, এভাবে নদী বুঝিয়ে দিলে চাষের ক্ষতি হবে, এমনকি বর্ষায় বিপদ বাড়বে। নদীর গতিপথ বন্ধ হয়ে গেলে জল ঢুকবে গ্রামে। আমাদের জমি সব তো এদিকেই। এখন নদী যদি এখানে বন্ধ করে দেয়, সবাই এখন আনারসের সিজন। এখন আনারসগুলো যদি পচে যায়, কথা নদী জল ঢুকলে কিন্তু আনারস পচে যায়। সে ড্যামেজ কেটে দিবে, পরবর্তী সময় আবার এই জল আবার গ্রামে ঢুকতে পারে। এখন চাচ্ছে যেরকম ছিল নদীটা সেরকমই থাক। নদী বাঁধ দিচ্ছে, দেখার কারণে আমাদের বস্তির লোকগুলো সবাই অবজেকশন করতেছি, মানে না। নদী ঘুরলে এদিকে আমাদের সব ভাঙে চিঙে একদম সর্বনাশ করে দিবে। আমাদের জমি যা আছে, আমার নিজের খতিয়ান জমিতে আমরা ছাই ফেলাচ্ছি, আর কোনো নদীতে জমিতে আর কিছু আলাদা আমরা ফেলাচ্ছি না। এই যে এই বোল্ডার ছাই এগুলো কি ফেলছে? এগুলা তো আমরা ফেলে নাই, হোসাতে পাশে যে জমি আছে ও বলছে আমাদের নিজের খতিয়ান জমিন, ওইখানে আমরা বোল্ডার নিয়ে আসে ফেলাইছি। আমি নদী পরিবর্তন করছি না, আমার খতিয়ান জমি প্রতি বছর ভেঙে যাচ্ছে। যাতে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি, প্রতি বছর 4-5 ফুট করে ভেঙে যাচ্ছে। না নদীর গর্ভে আমি পরিবর্তন করি না। সরকার থেকে এসে মেপে দেখে আপনারা তদন্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবস্থা নিচ্ছি, লোক পাঠাচ্ছি, দেখে আসছি চলছে অভিযোগের সত্যতা কতটা নেই। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তার এগেইনস্টে যা আইনগত ব্যবস্থা তখন মুক্ত করে এখানে সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে এসছে। সেই সমস্যাটা তো সমাধান করা গেছে, আবার তৈরি হয়েছে, আবার ব্যবস্থা নিতে হবে। প্রায় ৩ একর এলাকা জুড়ে পেপার মিল। মাস ৬ আগে এই পেপার মিলের বিরুদ্ধে কাজীগঞ্জ এলাকায় মতিয়ার চর দখলের অভিযোগ ওঠে। সেই জমি উদ্ধার করে ভূমি দপ্তর। কাজীগঞ্জ থেকে ৫০০ মিটারের মধ্যে আবারও একই পেপার মিলের বিরুদ্ধে নদী চুরির অভিযোগ, যা নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভূমি দপ্তর। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। জমির জট কাটিয়ে জল প্রকল্পের কাজ শুরু। পরিশ্রুত জল প্রকল্পের ট্রায়াল রান শুরু করল জলপাইগুড়ি পুরসভা। ট্রায়াল শেষে বাড়ি বাড়ি এবার খাবার জল। জলপাইগুড়ি শহরে এবার কল খুললেই জল। জল প্রকল্পের ট্রায়াল রান শুরু করল জলপাইগুড়ি পুরসভা। জলপাইগুড়ি পুরসভা 2017 সালে এখানে জল প্রকল্পের কাজ শুরু হয়। তিস্তার জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছবে। এর জন্য বরাদ্দ করা হয় 152 কোটি টাকা। কাজ অনেকটা এগিয়েও যায়, কিন্তু জমি জটের কারণে সেই কাজ থমকে যায়। সেই জটই সম্প্রতি কেটেছে। এরপরেই ট্রায়াল রান শুরু করলো জলপাইগুড়ি পুরসভা। 3 মাস ধরে চলবে ট্রায়াল। আমরা নভেম্বর ডিসেম্বরের মধ্যে 2025-এর একদম টার্গেটের মধ্যেই আমরা কমপ্লিট করছি। প্রতিদিন মাথা পিছু 135 লিটার জল দেওয়া হবে। প্রায় 3 লক্ষ মানুষ জল পাবে। আগামী দিনে আরেকটা জলাধার, আরেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হতে চলেছে। ট্রায়াল শেষে কল খুললেই বাড়ি বাড়ি জল। পুরসভা জানিয়েছে প্রতিদিন তিস্তার 58 লক্ষ গ্যালন জল পরিশ্রুত করা হবে। সেই জল পাবেন প্রায় 3 লক্ষ বাসিন্দা। আগামী ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছানোর টার্গেট নিয়েছে পুরসভা। অত্যন্ত আনন্দের খবর। এটা সাপ্লাই হলে জলপাইগুড়িবাসীর খুবই উপকৃত হবে। এটা যেন জলপাইগুড়ির জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। অবশ্যই ভালো উদ্যোগ। জলের জন্য যে চারিদিকে হাহাকার থাকে সেটা কিছুটা হলেও কমবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। অনুব্রত মণ্ডল গতকালের পর আজও গড়হাজির। এসডিপিও অফিসে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। আজও আইনজীবী পাঠিয়ে এসডিপিও অফিসে চিঠি। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, গতকালের পর আজও সমন এড়ালেন নেতা এবং তারপরেই একটা জল্পনা জোরালো হচ্ছে, তবে কি আগাম জামিনের তোড়জোড় এমন কি কোনো সম্ভাবনা রয়েছে?
দেখো একদম যেটা বলে রাখবো, আজকেও কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা দেননি। আজকেও তিনি অনুব্রত মণ্ডল একজন আইনজীবী এবং তার একজন ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তাকে কিন্তু পাঠিয়ে সময় চেয়েছেন, অর্থাৎ কি সময় চেয়েছেন না, তিনি যেখানে একটা চাকরি সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেখানে বলেছেন যে তিনি অসুস্থ রয়েছেন এবং 5 দিনের জন্য বেড রেস্ট বলা হয়েছে। আমরা পুলিশ সূত্রে যেটা খবর পাচ্ছি, যেহেতু অনুব্রত মণ্ডল একটি চাকরি সার্টিফিকেট জমা দিয়েছেন এবং সেই চাকরি সার্টিফিকেট খতিয়ে দেখা হচ্ছে যে কি কারণে অনুব্রত মণ্ডলকে 5 দিনের জন্য বেড রেস্ট বলা হয়েছে এবং পরবর্তী সময় কিন্তু পুলিশ নির্ধারণ করছে যে আগামী তাহলে 5 দিন পরেই কি অনুব্রত মণ্ডলকে ডাকা হবে। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে সমস্ত আমরা সূত্র মারফত যেটা অনুব্রত মণ্ডল সূত্র মারফত যেটা জানতে পারছি, অনুব্রত মণ্ডল বিভিন্ন আইনজীবীদের সঙ্গে কথা বলছেন এবং সেই আইনজীবীদের কথা অনুযায়ী কোর্ট খোলার পর, যেহেতু কোর্ট এখন গ্রীষ্মের ছুটি চলছে, সেই কোর্ট খোলার পরই একটা আগাম জামিনের আবেদন করবেন এবং সেই আগাম জামিনের পরই অনুব্রত মণ্ডল কিন্তু তদন্তকারী অফিসারের মুখোমুখি হবে। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলি, আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি। অসুস্থ সেটা জানালেন? অসুস্থ যেটা জানে না, আইনের মোতাবেক জানেন। অন্যদিকে বোলপুরের আইসের বিরুদ্ধে সরব টিএমসিপি নেতা, ফেসবুক লাইভ, আর সেই লাইভে আক্রমণ অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি নেতার। বীরভূমের টিএমসিপি সভাপতি ছিলেন বিক্রমজিৎ সাউ। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তুমি জানো যে সকালবেলা থেকে তার যে ভাইরাল ভিডিও, সেটা নিয়ে একটা বিতর্ক নতুন করে শুরু হয় এবং তার এই কাজ নিয়ে যে অসন্তুষ্ট তার সংগঠন, সেটা সকালবেলা থেকে তারা পরিষ্কার করে দিচ্ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা তিনি কেন এটি করেছেন, কখন করেছেন, কে তাকে করতে বলেছিল এবং সেই সময় তিনি কি অবস্থাতে ছিলেন, সাথে কেউ ছিল কিনা, এই সংক্রান্ত নানা তথ্য সংগ্রহের কাজে তারা শুরু করে দিয়েছিল। আজকে বিকেল বেলায় কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে তাকে তার যে দায়িত্ব সেখান থেকে সরানো হচ্ছে এবং 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এক্ষেত্রে তারা উল্লেখ করেছেন তিনি দল বিরোধী কাজ করেছেন, দলের নির্দেশ মানেননি, দলের নীতির বিরুদ্ধে গিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেছেন যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক। সেই কারণে তার বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলো টিএমসিপি। বেশ, এখন বলেছি, যেটা যদি কাউরি ভাবাবেগে আঘাত লেগে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। এটা মনে করি যে এটা আইনের আওতায় আছে, আইনের পথে চলছে, এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত না। তারা কে কি করছে, কোথায় কি বলছে, তাদের কতটা এখতিয়ার বলার, কতটা এখতিয়ার নেই, তার এখতিয়ারের বাইরে কথা বলেছে, যার জন্য এটা হচ্ছে। আর এবার একটি হারহিম করা সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখায়। দেখুন, পর 7-8টি বাড়িতে চুরি, 7-8টা বাড়ি সেখানে তালা ভেঙে চুরি করছে চোরের দল। এই ঘটনার কথাকার উত্তর দিনাজপুরের পূর্ব নেতাজি পল্লীর ঘটনা। গত সপ্তাহের পর ফের চুরি ওই এলাকায়, বারবার একই এলাকাতে চুরি। প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে বলি, রায়গঞ্জ শহরে পরপর বাড়িতে চুরি এবং সেই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং তাদের খুঁজে পুলিশ তল্লাশি চালিয়েছে। রায়গঞ্জ থানায় আজকে জানিয়েছেন সেই পুলিশ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সিভিলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর তারা মামলায় পালিয়ে আছে এবং অল্প সময়ের মধ্যে তারা ধরা পড়বে, এই বলে জানিয়েছেন পুলিশ সূত্রের খবর। এবং এই যে ঘটনা কিন্তু আতঙ্ক ছেড়েছে রায়গঞ্জ শহর জুড়ে, কারণ একের পর এক এই ঘটনা ঘটছে এবং পরপর 3টে বাড়িতে চুরি করছে এবং দেখাই যাচ্ছে যে বাড়িতে যা ছিল সমস্ত জিনিসপত্র কিন্তু মুখে মাস্ক পরে রুমাল বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু সংগ্রহ করেছে রায়গঞ্জ থানা পুলিশ। তো অবিলম্বে তারা গ্রেপ্তার করবে রায়গঞ্জ থানা পুলিশ। বেশ, ভাঙা দেখছি তালা, তারপরে উপরে উঠেছি, উপরে দেখে সব আমার ড্রয়ার ফয়ার সব ভাঙা। যেহেতু আমি বাড়িতে কেউ থাকে না, কেন সেই অবর্তমানে এখন তারা কে এসছে তাও বলতে পারছি না। সব লকার টাকা সব ভাঙা আছে। এই জিনিসপত্রের মধ্যে গিয়েছে শুধু আমার হচ্ছে একটা ডিনার সেট নিয়েছে, আর কিছু নেয়নি। জিনিসপত্র সবই ভেঙে গেছে। 3টে বাড়িতে হয়েছে এবং আরেকটা বাড়িতে 6টা তালা ভেঙেছে, ওখানেও সেম কেস। আতঙ্কের ব্যাপার, বাড়িতে সেটা কেউ যেতে পারবে না।